এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় না। এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। এই ধরনের গণ উৎসব যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। শেষ যে কথাটা, কেন আমি বারবার গণ অভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লবের মানে হচ্ছে যে সে বিদ্যমান আইন বা সংবিধানকে সে বাতিল করে, নতুন আইন বা নতুন ব্যবস্থা সে পত্তন করে। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় না। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান, এটাকেই বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি সেটা একটা কথা ভুলে গেছি, সরি, আর একটা মিনিট। সেটা হলো এই, আপনি মনে রাখবেন যে সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন দার্শনিক রুশো। তিনি বলেছিলেন যে ওই প্যারিস শহরে যারা থিয়েটার করত, নাটক করতো, তিনি বলছেন এগুলো কিন্তু সংস্কৃতি না। মানে গান গাইলে এটা সংস্কৃতি হয় না। সংস্কৃতি হলো সেটাই যেটা একটা গণ উৎসব হয়। গণ উৎসবটা দরকার, এটা জনগণ যেখানে অংশগ্রহণ করে। সেই গণ উৎসবটা কেন ইম্পর্টেন্ট? গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্যে সেখানে আমরা ব্যক্তি, আমি একটা নিঃসঙ্গ ব্যক্তি সমাজে, কিন্তু উৎসবের মধ্যে গিয়ে আমি তখন সমষ্টিকে উপলব্ধি করি। আমি যে সকলের অন্তর্গত, সকলের মধ্যে বাস করি, সকলে আমার মধ্যে বাস করে, এটা আমি উৎসবের মধ্যে, গণ উৎসবের মধ্যে এটা আমি উদযাপন করি। তিনি বলছেন, রুশো, আপনারা শুনেছেন, যিনি খুব বিখ্যাত বই তার সোশ্যাল কন্ট্রাক্ট, তিনি আর্গু করছেন, এই বইতে না, তার একটা বইতে তিনি আর্গু করছেন যে এই ধরনের গণ উৎসব যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার মানে হচ্ছে ব্যক্তি সমষ্টিকে উপলব্ধি করে, সে সমাজের অন্তর্গত, এটা সে উপলব্ধি করে, তার শাহাদা হয়, তার উপলব্ধি হয়, সে সাক্ষ্য দিতে পারে আমি সমষ্টির অন্তর্গত। আর সমাজও বুঝতে পারে ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলে ব্যক্তির নাগরিক অধিকার, ব্যক্তির অন্যান্য যেসব অধিকার, সেটা সমাজ রক্ষা করে, এবং রাষ্ট্রকে একটা প্যারাসিটিক, একটা পরজীবী শক্তি আকারে জনগণকে দমন করা, পীড়ন করা, বিভিন্ন আইনের মাধ্যমে তাকে হয়রানি করা, এটা রাষ্ট্র আর করতে পারে না। ফলে আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমরা প্রণয়ন করি, এবং সেটা করবার দিকে আমরা একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলি।